গরম গরম ভাত নিয়ে চলে আসছি। অন্যদিন তো আমাদের বাসি ভাত স্যালাড থাকে। দাও তো, এই হচ্ছে স্যালাড দাও। স্যালাড বলে আর কেউ জানে না। আমি তোকে দিব না, তাহলে তোকে কিচ্ছু দিব না। টমেটো দিবা না কোথাতে? এটা রাখার জন্য একটু বড় কিছু করো না কেন? না না এই যে পড়ে যাচ্ছে সাইড ছোট দিয়ে। হয়ে গেছে বেশি। এই যে এই হচ্ছে উস্তা ভাজা, উস্তা আলু, কি বলে মিষ্টি কুমড়া। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই তোমরা ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শনিবারের মেনু নিয়ে চলে আসছি। এই লোকটার জন্য বসে থাকতে থাকতে আমার হলো দেরি। শুয়ে থাকতা? ওই দেখো বাঁচতেছে, ওই যে দেখো যা বাস তাই বাস, একটা ফোঁটা শুধু উঠা। ভালো লাগে না? এই উস্তা আলু বেগুন এগুলা ওইভাবে ভাজতে পারো না? টেস্টি হয় কত। এগুলো আবার কে খায়? কোনো দিন যদি এইভাবে ভাজি তাহলে শুরু হয়ে যায়। ওইটা কত টেস্ট লাগে। কি দিচ্ছ? প্রত্যেকদিন এক হ্যাঁ। এটা কি দিলা তুমি আমাকে? দেখছো? প্রত্যেকদিন এক খায় মানে প্রত্যেকদিন এক খায় তোমাকে দেখতেছি, আর ওটা ডেলি খাইতে পারবো না? এটা কাঁচা। তুমি বাঁচতে থাকো বসে বসে গো। আমি দিচ্ছি, কি কথা বলো তুমি? খাবো আর মেনু বলবো, আমি এখন বাঁচার বলবো না। জন্য হ্যাঁ গান উস্তা বাবা না উঠে দিবি দিলাম। না কিন্তু। আমাকে উস্তা উঠে দিয়েছে, আমি কত কষ্ট করে বাঁচছিলাম। কত ও দেখো তো কয়টা উস্তা। এইখান থেকে বের করছি, এখান থেকে তুমি আমাকে এখান থেকে আরো এক্সট্রা দিলা। আমার থেকে দুটোটা দিয়ে দিতে পারিস নাই? সেবেলা বাপ যেমন বেটা তো তেমন হবেই। ভালো শিক্ষাগুলা তো দিবে, পাবে না। ওই বাপের যত তার যে খারাপ শিক্ষা, এই যে উস্তাগুলা না, আমি উঠতে দিই না, আমি উঠে দিয়েছি তোমাকে। তুমি তো বললে ওকে। বললাম ও দিত, তাহলে তো কোনো আমার কোনো ব্যাপার ছিল না, আমি তো গালি খাইতাম না। ও চো না গো তুমি কথা। ওই দেখো জল দিয়ে গেলতেছে। এবার খাবো। তাহলে দরকারই নেই তো খাওয়ানো, এগুলা কাজের গুলা খাবি ছিল। কি টমেটো কেন দিলা? একটা দিছি যে শশা খাইস না, ইয়ে খাইস না, নিম বেগুন আনবো, নিম বেগুন। খাবো আজকে না। টমেটো অনেক দিয়ে ফেলছি গো। যা আমার তুমি। সেটা দিচ্ছি, আমিও খাবো, কিন্তু কারণ হচ্ছে গাজর দাও না কেন বেশি, জানো না আমি গাজরটা ভালো খাই। সেই হচ্ছে একটু লবণ দেওয়া হয়। কোনোদিনই তো লবণ দিতেছো না, হঠাৎ একদিন। কালকে তো বললে লবণ দেওয়া হয় নাই, মনে থাকে না গো ভিডিওটা তোমার? একটু দেখবা, তাহলে প্রমাণটা আছে। না না, কালকে তো তুমি নিজেও বললা যে এবার খাবো। লবণ দেওয়া হয়নি, প্রায়ই লবণ দেওয়া হয় না। ওই আমি যেদিন দিয়েছিলাম তোমাকে বলছিলাম। হ্যাঁ নাও, শেষ। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। নিচ্ছি জায়গা করবো আমাদের নিচে একটা টেবিল তো থাক না, একটু জায়গা এটা উপরে রাখো না। টেবিল করতে এটার জন্য। আমার মনে যাবে না ছোট টেবিল, ছোট টেবিল বলি কেন, আমি তো দুইটা করছি। এখানে তরকারি রাখা, এখানে থালা রাখা। ভুলেই যাও তুমি। রান্না করে নিচেরটার মধ্যে রাখা, সেটা সেই বলো। হয়েছে। তাহলে রান্না করে নিচেরটার মধ্যে সব রাখবে, ঢেকে আমার ওইটার মধ্যে অন্য জিনিস রাখতে পারবে, বলো। দেখো। গিলতেছে জল দিয়ে। দারুণ হয়েছে তরকারিটা। তেল পুরো। হ্যাঁ তেল না। এটা পেঁয়াজ, অন্যদিন দিলে পেঁয়াজ দিলে আর বেশি হতো ভালো হতো। এই লোকটার জন্য বসে থাকতে থাকতে এখন বাজে 4টা। কারা এরকম 4টার সময় হ্যাঁ 4:30। 15 বস্তা। শনিবারের রান্না। আসার পর যদি দেখি না বসে আসো না খায়, মাথা গরম হয়ে যায় আমার। ওই আমাকে 1 টাকার জন্য দাও নাই। দেখো এই যে দেখলাম, খাই কত দেবে, এই যে দিছি আমাকে 3-4টা তোমাকে। টমেটো খাইতেছি, টমেটো খাইতেছি। গাজরও দিছি না, গাজর নাই, গাজর তো দেয়ই নেই। তোমার এমনি গাজর দিতে তোমার অ্যালার্জি হয়। ওকে দিছি বেশি করে, টমেটো খাই নাই বলে। না খাও। এমনি তোমার গাজর দিতে অ্যালার্জি লাগে। আমি তো কখন আসছি তোমার সাথে যখন কথা বলে, আমি বললাম 5 মিনিট পরে, আমি তো তার আগেই এসেছি। আমি শব্দ পাইছি কিসের? পার্লারের গাড়ি ঢোকানোর, মানে আওয়াজটা। কিসের আওয়াজ পেয়েছে গাড়ি ঢোকানোর? গাড়ি না, মানে একটা সাঁতার উঠোনের? ছাড়তাম দিনের বেলা। কিচ্ছু না, ওগুলো কোনো আওয়াজ নেই। বৃষ্টি হইতেছে তখন, গাড়িটা একটু ধুইলাম, বাইরে কাদা হয়ে গেছিল। সেই হচ্ছে। এটা মনে হচ্ছে না অতটা। হুম ওই দিনের হুম। কাঁঠাল শেষ। না, কাটুন শেষ হবে না আবার। এই যে আজকে মটরের ডাল, কুমড়ার ডগা, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিব।
না কুমড়ার ডগা আর মিষ্টি মানে কুমড়া মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার ডগা দিয়ে করছি। মিষ্টি আমি বলি মিষ্টি কুমড়া ফল পাতা ডালপালা সব আছে। দিদিকে বললাম আরে কি সম্বর দেয়, আমি তো এগুলো অত ভালো করতে পারি না, তো ডালের মধ্যে তারপরে এত দিদি বড় বললো বড় মিষ্টি কুমড়া, কুমড়া দিছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে কুমড়া, সিদ্ধ তো হয় গলে কুমড়া। হয় না, গলে তাও যায় দেখতে না। ভালো লাগে না বড় বড়। দিদি বললো যে একটু কুমড়া দিয়ে দে, ভালো লাগে। আলু আমি বললাম না, আমি আলু দিব না আজকে, ভালো করে দাও নি গালি খেতে মনে হয়। দাও কয়দিন ধরে না আলুর প্রতি একটু কুমড়া দিবে না, কুমড়া সব বাবারেও তুলে দিবি না, তুমি ওইভাবে কুমড়া- বাইছে দেওয়া যায় না বাবা। এরা খাবে না এগুলা, এরা মাছ মাংস তো না, মাংস খাও, ডিম খাও, দাও ডিম, কালকেই মাংস ওইটাই। হয়েছে, ডাল দেই। পনির দাও। অবশ্য ওদের বেলাতে আমরাও এরকম করছি, মিথ্যা কথা বলে লাভ নেই। ওমা এটা দিব দিয়ে গো? এরকম টেস্ট করে দিব। না দিব, সেই হয়েছে ডালটা। আর দাও। তোর কাছে কুমড়া পড়ছে, খাবো বলে না, আমাকে বাবাকে একটু দিয়ে দে। পাতা দাও, দেখতে বলে লাউয়ের ডগা বেকার লাগে আমার খেতে গো। বেশি দিকে পাতা দাও। বেশি ছাওয়া ছাওয়া হয় মিষ্টি আর কুমড়া ডাটা। টেস্ট লাগে। এই টাইপের একটা শাক আছে না, এই যে উপরে এটা মিষ্টি কুমড়া থেকে একটু চিকন হয় ডগাগুলা, হচ্ছে কি শাক ওইটা নে? ওই যে কোয়াশ, কোয়াশা না কোয়াশ ভাল লাগে। শিলং ফার্স্ট দিব আর গো, আগে না লাগলে ডাটা বলবো। টাটা দিব। না বলতে লাগবে না, এই যেহেতু শি- ডাটা তো শিলংয়ে গেছিলাম, ডাটা নরম আছে এগুলা। তখন হচ্ছে, ফার্স্ট হচ্ছে, খাওয়া হচ্ছে, শিখছি হচ্ছে, না গো। হচ্ছে, হচ্ছে। শিলংয়ে গেছিলাম, পাহাড় তো ওগুলোই খাওয়া যায়, তখন কুয়াশা কি ফার্স্ট করছে? খাইছি। এখানে তো আনলাম একবার আনছিলাম বোধহয়। আর পাহাড়েরই তো হয় ওগুলা, সেই দেখি খাই, এগুলা খাইলে মনে হয় কি ওই যে পূজার প্রসাদ প্রসাদ সেই বানায় না? তো হ্যাঁ সত্যি কথা বলতে এই সমস্ত রান্না না বয়স্ক লোকের হাতে রান্না ভালো হয় না, তোমার কি কম বয়স? আমার থেকে যারা বয়স্ক। কালকেও খাবো। তো তোমার ছেলে দাড়ি মজু উঠে গেছে, আজকে তোমার কি বয়স হয় নাই? পদ হয়েছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, উস্তা, মিষ্টি কুমড়া, আলু দিয়ে কি বলে এটাকে, ভাজা ও দেখলো না, আমরা বলি, তারপরে কুমড়া দিয়ে ডোগা দিয়ে মটরের ডাল, মিষ্টি কুমড়া এটার আবার মধ্যে খুব ভালো। কাঁঠালের দানা দিলে যা হইতো না। না বস দাও না। হুম, দিও সঙ্গে দিও। কি দিব রে, জল দেবো বাহ। খাইতে বসে এত জল খায়, আমি তো খাই যা। আমার 44 বছর হয়ে গেল, আমি এভাবে করতেছি। আর যাদের থেকে শুনি যে খাওয়ার পরে খাও। শোনো না 2 মগ জল খায়, তাদেরই দুনিয়া শুনি পেটের এই প্রবলেম ওই প্রবলেম। আমার তখন যদি মানুষ সব ঠিক আছে, 44 বছর বললাম তো। আর যাদেরটা কথা বললাম তাদের আমার পরিচিত এরকম 2 একজন আছে, নিয়ম করে খাবার দাবার জল খাও, পেটে দুনিয়ায় পরিচিত প্রবলেম। না, বলো ক্লোজ। পুরো ভাতে খাওয়া গেল। একটা আলু দাও, দিব আর 2টা আলু দাও। কেন? না না, একটা পটল দাও, 2টা আলু দাও অল্প। এই যে ভাত দেখে নাও, অল্প দিও। এটা আবার পদু না, পটলের মধ্যে দানা হলে পটল এসে খাবে না। কেন খাবো না? এই যে ও গোটা পটল দিছে, আর হচ্ছে টুকরা করে পটল পটল ভালো লাগে। ভাপা করছি, আলু কাটে দেবো। বুঝছি, আচ্ছা একটু দাও, হলে দাও। আচ্ছা নেই, একটু উঠাও না, ওদের দেখাই। চলো হাতে চলো, একদম খালি করে চলো। দাঁড়াও, হয়েছে। মাত্র ডিম ভাপা করছিল না? এই দেখো, দাঁড়াও, ওকে দিব তো বাবা, এগুলো দেখাই না, দাঁড়াও, তারপরে রাখি। দাঁড়াও, বুঝলে, দেখছো তো? দাঁড়াও, দেখাবো তো, দেখো। দেখালাম তো, তোমার দিতে দিতে শেষ হয়ে যাবে, কি দেখাবো বলে? না না, আগা আলু দিব আর ওই যে ডাল ডাল লাগিয়ে দে। ভাত দিব তোমাকে, না এই যে পটল ভাপা, আজকে ফার্স্ট করলাম পটল ভাপা, মানে এই সিজনে পটল, সর্ষা অল্প দিছি, পোস্ত পোস্ত কাজু কিশমিশ দিয়ে একদম সেই করে করছি। আবার ডাল ভালো হয়েছে, না
ডালটা দিয়ে পুরো তৃপ্তি করে খেলাম। এর সাথে যদি খারাপ পায় না একটু মিষ্টি কুমড়া বলে গেলাম, মিষ্টি আলু ভাজা অথবা এমনি আলু চিপস হতো না, কটকট করে আওয়াজ হতো, সেই টেস্ট লাগতো খেতে। যতই বলো ডালের সাথে না একটু কটকটা ভাজা লাগে। তবে ডালটা আজকে সেই হচ্ছে সত্যি, এই ডালটা রুটি দিয়েও খাওয়া যাবে না? হ্যাঁ ঘনই তো। দারুন দারুন। ডালের মজা তলে জানিস। পটল নিবি? একদম দানা দানা উঠায় ফেলবে, খাবে না। খাইতাম, তাও খাবো না। তারপরে ওইটা দেখা দেখি ওই যে আরেকজন না যখন ছোটটা দেখা দেখি বুইয়াটা করে, যখন বদনাম করে দিচ্ছ তাহলে খাবোই না। খাইতে তো হবেই। এমনি দানা বড় বড় শক্ত শক্ত চিড়ে দিতে লাগে, বুঝছো? পটল বস্তার মধ্যে 100 টাকা কেজি। বললাম এটা মধ্যে চিড়ে চিড়ে দিতে লাগে। না আমি চিড়া দেই না। তুমি তো আজকে ভাত করলা বলে পটল ভাপা, তো তুমি জানোই তো না। এই এই যে বললা যে কি কি এই সিজনে কি পাগল। ও ভাই সিমে আজ কি ফাস্ট করছে, পটল পোস্ত করছো, পটল ভাপা তো আজকে করলা ফার্স্ট। ওই কাঁচা যা কাঁচা লাগছে। বলছি এই সিজনে পটল ভাপা ফাস্ট করলাম। এই প্রথমবার। ফট করে কেন লাইটটা করে দিল? আর নিতে পারতেছে না। পটলটা একটু হয়তো হুম না, এমনি ঠিক আছে। ভাজা ভাজা তো হ্যাঁ, কমই ভাজছি, অত ভাজা না। অনেক কটকটা, অনেক কটকটা পুরো শক্ত পুরো। আমার তো দিন না। খাই দেখো একটা একটা আমার কথা শুনে আমি জানি তো, একটা খাও। যে যেটা নাই খায় তো। না একটা খাও কি শুধু নাই। শুধু নরম। একটা আমি খাও। শক্তের জন্য বলি না, আমি ভালো লাগে না খাই। বাড়তি না না আমি না একটা বাড়তি না, খাও আমি দেখো নরম খাই না, একটা। আমি নরমও খাই না। আমি খাও, দাঁতের তো অত জোর আছে সেটা আমি বলি নাই। আমারটার মধ্যে একটা দানা ছিল। ও তো। হ্যাঁ কোনো কোনো আমার থাকে না তো, এই দিবো? বেশি চিকন থাকে। চাটনি চুটনি আমাদের বাড়িতে হয় না, আরে আজকে ভাবছিলাম করবো। তুমি ভাইবেই রাখো শুধু। এই কালকে তো ছিলি যখন মা আমরা খাইলাম পরে, না। মা দই টই খাইলো, মিষ্টি দই টই খাওয়ার পরে খাইটা বলে কি একটু মিষ্টি কিছু খাইলে ভালো হতো, নাই কিচ্ছু বাড়িতে, মাথাটাই কাজ করে না। খায় বলো কেমন হচ্ছে। সেই সেই এরকম যদি মাছ করবো তো রুই মাছ। সেদিন দই কাতল করছিলাম না, রুই মাছ একদিন করবো তো, এরকম দেখবো কেমন লাগে। সেই হচ্ছে। আগে একটু মাছটা ভাজিয়ে নিবা। মাছ তো ভাইজি নি, না না ভাপাতে তো ভাজতে লাগে না। তুমি তো কাঁচা মাছ খাও না। না ভালো ভাপা হলে বোঝা যায় না তো, কিন্তু আমি কোনোদিন করিনি। না কিন্তু এটা একটু কম হচ্ছে, দরকার নেই তুমি ভাজিয়ে নিও, এরকম ভাবেই বলো। কি নিবি সবশেষে? আর তো কিছু নাই। হ্যাঁ সেই হচ্ছে। সবথেকে দারুণ খাচ্ছি ডালটা। ও দাও। কাজে খা দইটা মিক্স Last পাতে দই। কাজে একটু পরিষ্কার কর, হ্যাঁ তারপর তো দইটা নিবি। আকা তুমি নেবে না? নাও নিবো তো না, বুঝছি। আন আন আরো দিবা। দি। একটু টক দই যখন আমি বলবো তো খাবো, চিনি দিয়ে খাবো আমি। টক দই শেষ আনতে লাগে। জানি তো চিনি দিয়ে খাবো, কিন্তু আজকে ভাবছিলাম চাটনি করব, বাবনের মাথা বেশি করি। ওই আমলের দইগুলো টক দইগুলো তো এমনি দোকানে ডবল দাম। দিব আর নাইও। আধা কেজি কত রকম সাইডে গুলো আগে কাছে নাও, নিচে করে নিচে রাখো। খাবো আমি আয়েশ করে। তো বন্ধুরা সব শেষে দেখা এটা যাচ্ছে না গো, শেষ তো দেখাবে, দেখা যাবে কোথা থেকে। শেষ করে ভালো করে রাখো। হুম। তো সকালবেলা ভালো ছিল না। আজকাল এটা একদম আয়েশ করে খাবো, অনেক টাইম লাগবে। তো আজকে খানা পিনা বেশ ভালোই লাগলো। নিচে নাই একটু এরকম ঘুটি খেয়ে বানায়, নিচে দিয়ে চোঙা উপর থেকে বড় বড় বানালে ওদের লাগে, ওরা আরো দিবে তো। ওই যে ওগুলো কম দিবে। এটা হাফ কেজি দেবো। হাঁড়িটা নিতে দাম কত? ওয়েট কত? ওটা সব হাফ কেজি না গো, হাড়িটা ওটা হাফ কেজি আছে, ওটা সব হাফ কেজি না, ওটা সব 1 কেজির মতো ওজন আছে। কিন্তু ওই দইটা সেই লাগছে। এটাও ভালো। না কি ওইটা বলো? বেশি তাই না বাবন? কোনটা জানি? ওই যে সেদিনেরটা ছোট কাপে ও, জল দাও।
একদম জল দাও। ওই দোকানটা হচ্ছে মার্কেট ধরার জন্য একটু ভালো ভালো বানাচ্ছে, বুঝছো? তারপর জল দেয়, এই অল্প আছে। শুনতেছিস এখন না? লাস্ট পাতে দইটা খায় কমপ্লিট করব। একদম পরিষ্কার করে খাও। আমি জল পিপাসা পাইছে, যারা উঠবা না আমি একবারও জল খাই না। দই খাওয়ার পর জল খাবি না, পরে খাবি। আগে খাইতে লাগে জানিস তো জল, তারপরে দই খেতে লাগে। এখন যদি খাইবে না কি করবো? কিছুই হবে না, কি হবে? ওই যে বললাম না, কিন্তু তাও শরীরে হজমটা হবে না, দই খেলে হজম হয় তো, তোকে তো হজমের কোনো দিন লাভ নেই। তুই তো স্পোর্টস ম্যান, তোর এমনি আমি হবে। এগুলো বিশ্বাস করি না। খাই নিছি জল। চলো হ্যাঁ, আজকের মতন তুই তো স্পোর্টস ম্যান, তোর তো এমনি হজম হয়ে যায়, তাই বললাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর নিরামিষ হলে কি হবে, দারুণ রান্না বান্না, নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। আবার আজকে থালে জল দেয় নেই, জল ছিল? জল ছিল? জল ছিল না বাবা, না, তখন ছিল না, তুমি দিচ্ছিল ভুলে গেলা? ছিল। জগের মধ্যে দুনিয়ার জগে ছিল তো, গ্লাসে ছিল না তো। আমার কিছু না, তোমার মা আছে, তোমার মারই হবে, আমার কিছু না, আমার মা মরে গেছে। বাইরে গেছে না, তোমার চিন্তা করে ছোটবেলা থেকে শুনে আসছি যে থালের মধ্যে জল যদি, দিদু না বলছি। থাল যদি শুকনা থাকে তাহলে মার বুক বলে শুকায় যায়। 100 বার বলি, শোনেই না। 3 দিন ধরে আমি জল দিতেছে না। আমার কি, আমার মা তো নাই। ওই কত চিৎকার করে কথা বলো গো। না আমি তো কথা তো দিয়েছি, চলো। তুমি তো তারপরে চা খেয়েছো, জল খেয়েছো, তাও তো তুমি। ওটা আলাদা কথা, ও আলাদা লাইনের কথা বলে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোকে যে আমি বলি থালের মধ্যে জল দে, তোরও চিন্তা নাই, তোর মা তারপরে চলে যাক, কইতেই তুই ভালো চাইস। চল, কই যাবে গো? আমাদের ঝগড়া চলতে পেটটা কেমন পড়তেছে? আরে ও মা কই যাবে গো? ঘরের থেকে বের হয় না, ও মা বাইরে কই যাবে তুমি? চল। ঘরের থেকেই বের হয় না? এগুলো তো